সুপ্রিয় ভিউয়ার অল লিসেনার, দিগদর্শন টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি যশোর জেলার ঝিকরগাছা থানার একটি পটল ক্ষেতে। আপনারা দেখতে পাচ্ছেন কৃষক কিন্তু অত্যাধুনিক পদ্ধতিতে পটল চাষ করছে। আপনারা একটু লক্ষ্য করুন সুপ্রিয় ভিউয়ার, আপনারা দেখুন গাছে গাছে কিন্তু পটল। এই পটল গাছের বয়স খুব বেশি দিন না হলেও গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পটলের জালি আমরা দেখতে পাচ্ছি এবং অনেক গাছে পটলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার, আপনারা একটু লক্ষ্য করুন। আর যশোর জেলার ঝিকরগাছা থানার অধিকাংশ কৃষক কিন্তু পটলের উপরে নির্ভরশীল। যাদের নিজস্ব খুব বেশি জমি নেই তারাও কিন্তু অন্যের কাছ থেকে জমি বর্গা নিয়ে পটল চাষ করে থাকে। আর এই পটল চাষের উপরেই সারা বছর তারা কিভাবে চলবে সেটাও কিন্তু তারা নির্ভর করে থাকে। আর পটলের যদি পর্যাপ্ত ফলন হয় কৃষকের মুখে কিন্তু আমরা হাসি দেখতে পাই। এখন আমরা কথা বলবো একজন আদর্শ পটল চাষির সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নামটা একটু জানতে পারি? মোহাম্মদ শাহাবুদ্দিন ইসলাম। মোহাম্মদ শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন ভাই, আপনি এখানে পটল করেছেন, আমি দেখতে পাচ্ছি গাছের বয়স বেশি দিন না, কিন্তু অত্যন্ত সুন্দর পদ্ধতিতে আপনি পটল চাষ করেছেন। আমি আপনার কাছে জানতে চাই, এই যে পটল চাষটাকে আপনি কি মনে করেন, এটি একটি লাভবান চাষ? হ্যাঁ, একটা লাভবান ফসল। আচ্ছা, আপনি পটল ছাড়া আর কি কি চাষ করেন? পটল ছাড়া আমার বেগুন আছে, কচু আছে, আর আছে পেঁপি আছে, এইগুলো চাষ করি। চাষ করি, সবজি চাষই করি বেশি। সবজির চাষই বেশি করেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে আমরা পটল গাছটা দেখতে পাচ্ছি, এই পটল গাছের বয়স কতদিন হতে পারে? এ বয়স 4 থেকে 5 মাস। 4 থেকে 5 মাস। এখন কতদিন পরে এই গাছে, এখন গাছে আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পটল হয়েছে। 5 মাসের ভিতরে এই পটল এবার হয়ে যাবে। আর কয় মাস রাখা যাবে? 9 থেকে 10 মাস মতন রাখা যাবে। একেবারে হবে, একাধারে 9 থেকে 10 মাস একেবারে হবে। আর আপনার 1 বিঘা জমি কেউ যদি পটল চাষ করে তার কত টাকা ন্যূনতম খরচ হয়? 15 থেকে 20 হাজার পর্যন্ত। আচ্ছা, 15 থেকে 20 হাজার টাকা খরচ হয়। আর প্রত্যেক সপ্তাহে কত মন করে পটল বিক্রি করা সম্ভব? যদি ভালো যদি হয় তাহলে বিঘেই 15 মন হয়, 15 মন হবে, 10 মন হবে। এখন প্রতি কেজি পটলের মূল্য কত বাজারে বর্তমানে এখন 45 থেকে 50 টাকা। আচ্ছা, 45 থেকে 50 টাকা। সুপ্রিয় ভিউয়ার, আপনারা লক্ষ্য করুন, সুন্দরভাবে কৃষক করেছে পটলের চাষ। আর পটলের বর্তমান বাজার মূল্য কেজি প্রতি 40 থেকে 50 টাকা বা 60 টাকা। আর গ্রামগঞ্জে পটলের খুব বেশি চাহিদা না থাকলেও বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় এবং সিটি কর্পোরেশনে পটলের কিন্তু ব্যাপক চাহিদা। আমি আপনার কাছে জানতে চাই, এই পটল চাষ করতে আপনার কি কি সার ব্যবহার করতে হয়েছে? এতে টিএসপি, পটাশ, ইউরিয়া এইগুলো ব্যবহার করতে হয়। সুপ্রিয় ভিউয়ার অল লিসেনার, এই পটল চাষ করতে কৃষক ব্যবহার করেছে টিএসপি, পটাশ এবং ইউরিয়া। টিএসপি মিন্স ট্রিপল সুপার ফসফেট, ইউরিয়া মিন্স নাইট্রোজেন সমৃদ্ধ একটি সার, আর পটাশ মিন্স মিউরেট অফ পটাশ। এই বিভিন্ন ধরনের সার কৃষক ব্যবহার করেছে। আমি আপনার কাছে আরও জানতে চাই, এই পটল অন্য চাষ থাকতে আপনি কেন পটল চাষটাকে বেশি গুরুত্ব দেন? গুরুত্ব দিই কারণ এই পটলটা সপ্তাহে সপ্তাহে আমার টাকা আসে, এতে নিত্য টাকা, সপ্তাহে সপ্তাহে টাকা আসে, এতে আমার লাভবান হয়। এই জন্য আমি পটল চাষের পর ঝুঁকি হয় বেশি। সুপ্রিয় ভিউয়ার অল লিসেনার, কৃষক কিন্তু অন্য চাষ করলেও পটলের উপরে অনেকটা ডিপেন্ডেন্ট, অনেকটা নির্ভরশীল। কারণ এই পটল থেকে প্রতি সপ্তাহে সে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ইনকাম করতে পারে। আর পটলের বাজার যদি চড়া থাকে কৃষক কিন্তু হাসি মুখে বছরটা অতিবাহিত করতে পারে। আমি আপনার কাছে তো জানতে চাই, আপনি কি জৈব সার ব্যবহার করেছেন? জৈব সার দিছি। জৈব সার দিয়েছেন। আচ্ছা, এই জমিতে আপনি এবার পটলের চাষ করলেন, পরবর্তীতে যদি আবার পটলের চাষ করা হয় তাহলে কি জমির কোনো ক্ষতি হয়? না, জমির ক্ষতি হবে না। জমির ক্ষতি হবে না। সুপ্রিয় ভিউয়ার অল লিসেনার, একই জমিতে একই ফসল বারবার না করাটাই উত্তম। কারণ শস্য আবর্তন, যেটা একই ফসল যদি একই জমিতে বারবার চাষ করা হয় সেক্ষেত্রে জমির উর্বর ক্ষমতা হ্রাস পায়। সেক্ষেত্রে পর্যায়ক্রমে যদি কৃষক বিভিন্নমুখী চাষ করে সেক্ষেত্রে জমির উর্বরতা ধরে রাখা সম্ভব হয়। আমি আপনার কাছে আরও জানতে চাই, আপনি কি মনে করেন একজন কৃষক আদর্শ উপায়ে এবং বিজ্ঞানসম্মত উপায়ে যদি যে কোনো প্রকার সবজির চাষ করে তাহলে কি তার পক্ষে লাভবান হওয়া সম্ভব? অবশ্যই লাভবান হওয়া সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিগদর্শন টিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় ভিউয়ার আর লিসেনার, এই ছিল পটল চাষের উপরে সংক্ষিপ্ত প্রতিবেদন। তার আগে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, এই পটলের আছে ব্যাপক চাহিদা। এখান থেকে পটল উৎপাদিত হয়, এই পটল চলে যায় বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহর ও বিভিন্ন জেলাতে।
আর এই পটল চাষ করে যশোরের অনেক কৃষকই হয়েছে স্বাবলম্বী। আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি, যাদের অল্প জায়গা জমি আছে, যারা স্বল্প বেতনের দেশের বিভিন্ন জায়গায় চাকরি করেন, তারা তাদের নিজ এলাকায় ফিরে গিয়ে এই পটলের মতো বিভিন্ন ধরনের চাষ করুন এবং স্বাবলম্বী হন। দিগদর্শন টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।